তো বন্ধুরা, আগের ভিডিওতে আমি আপনাদেরকে যে আপডেটটা দিয়েছিলাম সেটা আজকের দিনকে সকালবেলা থেকে হুবহু মিলে গিয়েছে এবং আমাদের ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করছেন এবং তারা জানাচ্ছেন যে তারা অনেক বেশি উপকৃত হয়েছেন। যে এবং বিশেষ করে চাষি ভাইদের জন্য কিন্তু আজকের দিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ আজকের দিনকে ক্ষেত্রে রোদ ঝলমলে আকাশটা পুরোপুরিভাবে পাল্টে গিয়ে সম্পূর্ণ মেঘাচ্ছন্ন আকাশ হয়ে গিয়েছে। কিছু কিছু এলাকার ক্ষেত্রে মানে দু এক পশলা হালকা বৃষ্টিপাতও হয়েছে, আমরা কিন্তু অনেক খবরও পাচ্ছি। এবং যে সমস্ত জেলার কথা আমি আগের দিনকে বলেছিলাম সেই সমস্ত জেলার মধ্যে থেকেই অনেক জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তো এই মুহূর্তে যেটা দেখার বিষয় রয়েছে যে আজকের এই দিনকের ক্ষেত্রে মেঘলা আকাশ কতক্ষণ থাকতে পারে, তার সাথে সাথে আর কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, এবং এর সাথে সাথে আগামী কালকের পর থেকে আবহাওয়ার গতিবিধি কি রকম হতে পারে সেই ব্যাপারটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো অতি অবশ্যই আপনি যদি পশ্চিমবঙ্গের মানুষ হয়ে থাকেন কিংবা আপনি যদি বাংলাদেশের তরফ থেকে যদি আপনি দেখে থাকেন, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এতে করে আপনি প্রতিনিয়ত আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ সব যে আপডেট রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করছি। তো আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কালকের দিনকে আমরা যে আপডেটটা দিয়েছিলাম তাতে করে বলে দিয়েছিলাম যে আজকের দিনকের ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, এবং মেঘাচ্ছন্ন আকাশটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেই থাকবে না, এটা বাংলাদেশের দিকটাও চলে যাবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে কোন কোন দিকে যাবে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে মনমোহন সিং, রাজশাহী, মেহেরপুর, কালাই, এই যে এলাকাগুলো রয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে মেঘে ঢাকা পড়ে যাবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ হয়ে যাবে। তবে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাবো। তবে তার আগে কলকাতার দিকটা আপনারা যদি দেখেন তো আপনারা দেখতে পাবেন যে কলকাতা, কোলাঘাট, পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকা, দীঘা, মন্দারমণি এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু একদমই মেঘলা আকাশ নেই। এবং আমি আপনাদেরকে এটাও বলে দিয়েছিলাম যে কেন এখানে মেঘলা আকাশ থাকবে না, কারণ বন্ধুরা মেঘলা আকাশ এই যে এখান থেকে কিন্তু মেঘলা মেঘলা যে ভাবটা ছিল সেটা এগিয়েছে, অর্থাৎ এখানটায় উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে কিন্তু বন্ধুরা এখান থেকে কিন্তু এই মেঘটা গিয়েছে, যার কারণেই মেঘলা আকাশটা এই সমস্ত এলাকায় বেশি রয়েছে। যদি এটা বঙ্গোপসাগর থেকে ডাইরেক্টলি ঢুকতো তাহলে কিন্তু কলকাতার ক্ষেত্রেও মেঘলা আকাশ হয়ে যেত এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, গোটা দক্ষিণবঙ্গটাই কিন্তু মেঘলা আকাশ হয়ে যেত। কিন্তু যেহেতু এটা স্থলভাগ থেকে গিয়েছে উড়িষ্যা এবং এখানটায় ঝাড়খণ্ডের ক্ষেত্রে থেকে ধীরে ধীরে এগিয়েছে, যার কারণে কিন্তু মেঘলা আকাশটা এই সমস্ত এলাকায় বেশি রয়েছে এখনো পর্যন্ত। আমরা এই মুহূর্তে একেবারে চলে যাব মেঘমালা মোডে, এবং মেঘমালা মোডে আপনারা দেখতে পাবেন যে বৃষ্টিপাত কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে। তার সাথে সাথে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কি রকম রয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেশ ভালোই মেঘাচ্ছন্ন আকাশ হয়ে রয়েছে এবং 99% থেকে 100%-এর কাছাকাছি কিন্তু মেঘ রয়েছে এখনো পর্যন্ত। বর্ধমান, নদিয়া, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, প্রায় গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশ হয়ে রয়েছে। কলকাতার দিকগুলোর ক্ষেত্রে যে একদমই পরিষ্কার আকাশ সেটা না, 50% মতো মেঘ রয়েছে, অতটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আপনারা বলতে পারেন যে কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রে আংশিক মেঘাচ্ছন্ন ভাব, আংশিক রোদ ঝলমলে ভাব খানিকটা রয়েছে। তবে অন্যদিকে বাংলাদেশটায় যদি আমরা যাই, বাংলাদেশের ক্ষেত্রে কালাই, মনমোহন সিং, রাজশাহী, মেহেরপুর এখানটাও কিন্তু 70%-এর কাছাকাছি কিন্তু মেঘ রয়েছে। তবে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে বৃষ্টিপাত কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকের দিনকের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া যে লেটেস্ট আপডেট রয়েছে সেই আপডেটের তথ্য অনুযায়ী পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে যেটা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, বাঁকুড়া, বর্ধমানের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চাকুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আপাতত হবে ঘন কালো মেঘাচ্ছন্ন আকাশই দেখা যাচ্ছে। এখানে বৃষ্টিপাতে সেই অর্থে কিন্তু অত বড়সড় কোনো প্রভাব নেই এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু একাধিক এলাকা, প্রায় বলতে পারে যে 60% মতো এরিয়া রয়েছে, ঢাকা, সিলেট, কুমিল্লা, খুলনা, বরিশাল, এখানে কিন্তু আংশিক একখানা রোদ ঝলমলে ভাব রয়েছে এবং একাধিক এলাকার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ রোদ ঝলমলে ভাব রয়েছে। আমরা এখান থেকেই আস্তে আস্তে ট্র্যাকটাকে এগিয়ে নিয়ে যাবো এবং দেখাবো যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একদম ঠিক 3টের সময় আমরা চলে আসলাম, এখন বাজে ঠিক 1টা, অর্থাৎ আগামী 2 ঘন্টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়ার ক্ষেত্রে
আপনারা দেখতে পাচ্ছেন যে 1.5 মিলিমিটারের কাছাকাছি একটা হালকা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত হবে। তবে কলকাতার ক্ষেত্রে মেঘলা ভাবটা কিন্তু আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। এই মুহূর্তে একটা আংশিক রোদ ঝলমলে, আংশিক মেঘাচ্ছন্ন ভাব কলকাতার ক্ষেত্রে রয়েছে। পরবর্তী সময়ে এটা সম্পূর্ণ রোদ ঝলমলে এবং সম্পূর্ণ মেঘাচ্ছন্ন আকাশে পরিণত হয়ে যাবে। এবং বাংলাদেশের এই যে এলাকাগুলো রয়েছে, এবং যেটা আমি আপনাদেরকে বললাম যে খুলনা, ঢাকার ক্ষেত্রে এই মুহূর্তে মেঘ নেই, সিলেটের ক্ষেত্রে এই মুহূর্তে মেঘ নেই, সেই মেঘটা কিন্তু আস্তে আস্তে যখন সরতে থাকবে তখন কিন্তু এই এলাকাগুলোর ক্ষেত্রেও মেঘলা আকাশ হয়ে যাবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ ভালোই 4 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা মনে রাখবেন যে শীতকালের সময়ে কিন্তু ওই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই শীতের যে ফসলগুলো তৈরি হয় কৃষক জীবীদের জন্য কিন্তু অনেক বেশি প্রবলেম, সমস্যা কিন্তু তৈরি করে। তো কৃষিজীবীদের জন্য কিন্তু বন্ধুরা এই বৃষ্টিপাতটা একদমই ভালো না। কারণ আমরা এই সময়ে যে সেই সমস্ত ফসলই ফলাই, যে ফসলগুলো বৃষ্টিপাত না হওয়ার ফলে আরো বেশি ভালোভাবে তৈরি হতে পারে। আমরা কিন্তু বর্ষাকালের সময় আলাদা ফসল ফলাই এবং শীতকালের সময় কিন্তু আলাদা ফসল ফলাই। তো কৃষকজীবীদের জন্য কিন্তু বৃষ্টি হলে, এই মুহূর্তে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু সমস্যাটা বাড়বে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, তবে অত বেশি এখন এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল, ঢাকার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ জারি থাকবে। ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুরের ক্ষেত্রেও মেঘলা আকাশ জারি থাকবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্যের মধ্যে কিন্তু দার্জিলিং এর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জলপাইগুড়ির ক্ষেত্রে একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু একাধিক এলাকা রয়েছে যেখানটায় তুষারপাতও লক্ষ্য করা যাচ্ছে। তো এই মুহূর্তে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতও হচ্ছে কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু জায়গায় কিন্তু তুষারপাতও লক্ষ্য করা যাচ্ছে। এবং কুয়াশা, ভোরবেলার দিকে কিন্তু কুয়াশাও লক্ষ্য করা যাচ্ছে। তবে ওই তুলনায় কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালবেলার দিকে কিন্তু কুয়াশা অতটা বেশি লক্ষ্য করা যাচ্ছে না। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, যারা যারা সকালবেলার দিকে কাজ করতে যান কিংবা সকালবেলা ওঠেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এই মুহূর্তে কুয়াশার পরিস্থিতি কেমন রয়েছে। সকালবেলার দিকে কি কুয়াশা পড়ছে নাকি সকালবেলার দিকে কুয়াশা পড়ছে না? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আমরা 3টের পর থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে 5টার সময় চলে আসবো এবং 5টার সময় চলে আসার সময় আপনি দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ জারি থাকবে। আগামীকাল মানে আজকে দিনকে গোটা দিন জুড়ে কিন্তু জারি থাকবে এবং হালকা বৃষ্টিপাত কিন্তু চলবে, মানে বিক্ষিপ্ত আকারে একবার একটা ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়ে গেল, তারপরে 1 ঘন্টা বিরতি থাকলো, তারপরে আবারও 10 মিনিটের জন্য একটুখানি ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়ে গেল। এরকম টাইপের বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের একাধিক এলাকার ক্ষেত্রে হতে পারে। আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা হালকা বৃষ্টিপাত থাকবে। সিলেট, ময়মনসিংহের ক্ষেত্রে, কালাইয়ের ক্ষেত্রেও একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা এখান থেকে আরো কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে রাত্রিবেলার দিকে চলে আসবো, কারণ রাত্রিবেলার সময়টা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ সময়, যে এই সময় রাত্রিবেলার দিকে কেমন আকাশ থাকে। তো দেখুন রাত্রিবেলার দিকটা কিন্তু অনেক বেশি, হ্যাঁ, যাকে বলে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হয়ে যাবে এবং কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। বৃষ্টিপাতটাও কিন্তু বন্ধুরা রাত্রিবেলার দিকে জারি থাকবে, যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। এক্ষেত্রে লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশই থাকার সম্ভাবনা রয়েছে। আমরা এখান থেকে আস্তে আস্তে ট্র্যাকটাকে চালিয়ে নিয়ে যাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রিবেলার দিকেও বিক্ষিপ্ত আকারে হবে। দেখতে পাচ্ছেন আপনারা এখানটায় এই জায়গাটা একটুখানি বৃষ্টিপাত হয়ে গেল, তমলুকের দিকে একটু ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়ে গেল, বেলদার দিকটায় দাতান, মোহানপুর, এগরা এখানটা একটুখানি ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়ে গেল। তো এরকম ভাবে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। তবে আমরা যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা সেই অর্থে অতটা বৃষ্টিপাত দেখতে পারলাম না এখনো পর্যন্ত। আমরা যতখানি আপডেট দিয়েছি সেই আপডেট অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রে
অতটা বৃষ্টিপাত নেই। রাজশাহী দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি হালকা বৃষ্টিপাত বলতে পারেন যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু পরবর্তী সময়ে ধীরে ধীরে রাজশাহী দিকগুলোর ক্ষেত্রে একটা হালকা ঝিরিঝিরি গুড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস তৈরি হতে পারে। তাছাড়া কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ওভারঅল মেঘলা আকাশের ভাবটাই আস্তে আস্তে যত সময় বাড়বে তত মেঘলা মেঘলা ভাবটা আস্তে আস্তে আরও বেশি বাড়তে আরম্ভ করে দেবে, এবং গোটা দক্ষিণবঙ্গ এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু এই মেঘলা মেঘলা ভাবটা আস্তে আস্তে আরো খানিকটা বেড়ে যাবে। তবে অত্যন্ত যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে যে আগামী কালকের দিনকের ক্ষেত্রে কি রকমের আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে চলেছে। আগামী কালকের দিনকের ক্ষেত্রে কি এইরকমই মেঘলা আকাশ থাকবে নাকি সম্পূর্ণ পরিষ্কার আকাশ হয়ে যাবে? তো দেখুন বন্ধুরা, আগামী কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু আজকের মতন মেঘলা আকাশ থাকবে না। কালকের দিনকে ক্ষেত্রে মেঘলা আকাশ অবশ্যই থাকবে। দেখুন আমরা সকালবেলা 8টার সময় চলে আসলাম, মোটামুটি 29% 30% মতো মেঘ রয়েছে, অর্থাৎ আগামী কালকের দিনকে ক্ষেত্রে আংশিক রোদ ঝলমলে এবং আংশিক মেঘাচ্ছন্ন ভাব লক্ষ্য করা যেতে পারে। তবে সেই অর্থে আগামী কালকের দিনকে বৃষ্টিপাতের তেমন কোনো বড়সড় সম্ভাবনা এখনো পর্যন্ত তৈরি হয়নি, এবং মোটামুটিভাবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে একটা হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা যেটা তৈরি হয়েছিল আজকের দিনকে, সেটা কিন্তু কালকের দিনকে থাকবে না। কালকের দিনকে আকাশ অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মোটামুটিভাবে কিন্তু পরিষ্কার আকাশ ধীরে ধীরে তৈরি হতে আরম্ভ করে দিয়েছে, এবং এই যে আকাশ এটা কিন্তু আরও ধীরে ধীরে পাল্টাতে আরম্ভ করে দেবে। পরিষ্কার আকাশের ভাবটা আরও আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে। আমরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে চলে আসলাম, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে আপনারা ক্লিয়ারলি ভালো করে বুঝতে পারবেন যে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমি আপনাদেরকে একবার দেখিয়েছিলাম, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এরিয়াটা আরো বেশি স্পষ্ট ভালো করে বোঝা যায়। তো দেখুন বন্ধুরা, এই যে ঝাড়খণ্ডের রাঁচি, ধানবাদ এবং দুমকা, নৈহাটি, দেওঘর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকে আমরা আস্তে আস্তে ট্র্যাকটাকে চালিয়ে দিলাম এবং চলে আসলাম 3টে নাগাদ, এবং 3টে নাগাদ যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া এই পুরোপুরিভাবে যাকে বলে পরপর 4টি জেলাতে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে বর্ধমানের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বর্ধমানের ক্ষেত্রে, এবং নদিয়ার দিকটাও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। কলকাতার ক্ষেত্রে সে অর্থে অত বেশি বৃষ্টিপাত নেই, খড়গপুরের দিকে অত বেশি বৃষ্টিপাত নেই। বাংলাদেশের ক্ষেত্রে মালদা এর আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে এবং বাংলাদেশের আদামদিঘি এবং নবাবগঞ্জ এখানটাও হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আমরা এই মুহূর্তে দেরি না করে এইখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। চলে আসলাম 4টে কিংবা 5টা নাগাদ। 4টে থেকে 5টার মধ্যে নদিয়ার দিকটায় যে মেঘলা মেঘলা ভাব বৃষ্টিপাত হয়েছিল, বর্ধমানের দিকটায় যে বৃষ্টিপাত হয়েছিল, সেই বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে কমতে আরম্ভ করে দিয়েছে, এবং বর্ধমানের দিকটায়, দুর্গাপুরের দিকটায় তবুও একটা হালকা বৃষ্টিপাতের অবশিষ্টাংশ পড়ে থাকবে, কিন্তু খড়গপুরের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে। খড়গপুরের ক্ষেত্রে কতক্ষণ বৃষ্টিপাতটা চলে সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, এবং যেটা বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে সময় গড়ানোর সাথে সাথে এই মেঘাচ্ছন্ন ভাবটাও কাটতে আরম্ভ করে দেবে, এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাটা আস্তে আস্তে দক্ষিণবঙ্গের ওপর থেকে সরতে আরম্ভ করে দেবে। তো ওভারঅল আপনারা যেটা বুঝতে পারলেন যে আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটিভাবে কিন্তু পুরো গোটা দিন জুড়েই বিক্ষিপ্ত আকারে হালকা ঝিরিঝিরি গুড়ি বৃষ্টিপাত এর সম্ভাবনা আজকের দিনকে আপাততভাবে থাকবে। তো অবশ্যই আপনারা সেই রকম ভাবেই প্ল্যান করবেন চাষবাসের ক্ষেত্রে এবং বাদবাকি কার্যকলাপের ক্ষেত্রে। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আপনি একটা কাজ করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।